নিয়োগ বিধিমালা 19-এ আমাদের নিয়োগের ফলাফল প্রকাশ করে। গত সেপ্টেম্বরের 29 তারিখে আমাদের যে রেজাল্ট আমাদের যে ফলাফল প্রকাশ করা হয় তাতে আমরা সুপারিশপ্রাপ্ত হই। এখন আমরা আসলে জানতে চাই না যে কি কারণে সমস্যা হচ্ছে, কি কারণে আমাদের নিয়োগ স্থগিত আছে। আমাদের দাবি হচ্ছে আমাদের নিয়োগ প্রদান করা হোক, কারণ এই নিয়োগ না হলে আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে এবং সবার কাছে হেনস্থার শিকার হচ্ছে। সবাই আমাদের জিজ্ঞেস করে তোমাদের যে চাকরি হলো তাহলে তোমরা কবে জয়েন করছো, কোন স্কুলে জয়েন করেছো, কোথায় তোমাদের পোস্টিং করেছে। এই প্রশ্নের আমরা কি উত্তর দেব? তোমাদের কেন জয়েন হচ্ছে না? তোমাদের এই রেজাল্ট নিয়ে, তোমাদের এই পড়াশোনা নিয়ে আমাদের সন্দেহ হয়, আমাদের এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে হেনস্থার শিকার হচ্ছি। প্রতিনিয়ত এই প্রশ্নের আমরা আসলে বুঝতে পারছি না। আমরা আজকে এসেছি আমাদের একটা ন্যায্য দাবির জন্য, আমরা এসেছি একটা ন্যায্য দাবির জন্য, তাই না? আমাদের প্রথম ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপ চাকরি করে। অবশ্যই এই কটু কথা কারোর জন্য স্বাভাবিক না। আমরা মানুষ, আমরা কটু কথায় অবশ্যই আমাদের মানসিকভাবে আমরা মানসিক বিপর্যয়ে পড়ছি। দেখা গেছে যে আমাদের এখানে যদি আমাদের আজকে ফলাফল না দিত, হয়তো বা এই যে সামনে আসা যে বিজ্ঞপ্তিগুলো সেগুলোতে আমরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারতাম। এখন আমরা এখানে সুপারিশপ্রাপ্ত নাকি আমরা পড়াশোনা করব, নাকি আমরা কোথাও কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা অ্যাপ্লাই করব, এটার আমরা কোনো ডিসিশন খুঁজে পাচ্ছি না। আমরা ইনডিসিশনে ভুগছি। আমরা একদম ভরা সমুদ্রে কোনো কুল কিনারা ছাড়া ফেলে দেওয়া হয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আছে। অবশ্যই বৈষম্য হচ্ছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ যেখানে চাকরি করছে সেখানে একই বিধিমালার আমরা তৃতীয় ধাপ হয়ে আমরা যোগদান করতে পারছি না। এটা অবশ্যই আমাদের সাথে বৈষম্য হচ্ছে। এটা আসলে আমরা জানছি, এটা আসলে আমরা জানি না, আমাদের জানার দরকার নেই। আমাদের ফলাফল দেওয়া হয়েছে, অবশ্যই অধিদপ্তর বুঝে শুনেই ফলাফল প্রকাশ করেছে। এটা নিয়ে তারা ভেবেচিন্তে ফলাফল প্রকাশ করেছে। ফলাফল প্রকাশ করার পরে যে আমাদের যে হেনস্থা করা হচ্ছে এটার বিরুদ্ধে হচ্ছে আমাদের কথা। মানে কি মনে করছেন যে আপনাদের ফলাফল প্রকাশ করার পরেও আপনাদেরকে কেন এরকমভাবে হেনস্থা করা হচ্ছে? তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো বার্তা থাকবে কি? আমরা মনে করি না যে আমাদের এখানে কোনো বাধা থাকার কোনো কথা, কারণ বাধা থাকার কোনো যুক্তিও নেই, আর বাধা থাকার মতো কোনো আমাদের যে বিধিমালা এমন কোনো অপশনও নেই। আমরা চাই আমাদের যে নিয়োগ করার কথা সেটা অতি সত্বর করা হোক। অবশ্যই থাকবে। আমাদের মানহানি করা হয়েছে, আমাদের সামাজিকভাবে হেনস্থা হতে হয়েছে, অবশ্যই আমরা এটার বিরুদ্ধে পদক্ষেপ নেব। সেটা আমাদের সমন্বয়করা যা সিদ্ধান্ত নেবে, সবাই মিলে যা সিদ্ধান্ত নেবে সেটাই। আমার নাম সাবিহা শারমিন রুকু, আমি মাদারীপুর সদর থেকে এসেছি। চলবে না,